তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে যাচ্ছি পরেশনাথ, মানে রাত্রে বেরিয়েছি। এখন বাজে হচ্ছে 10টা 9 বাজে। তো যাবো বাসে, বাসে করে যাবো। তো সবগুলি দেখানোর চেষ্টা করবো তোমাদের, কতটা দেখাতে পারবো জানি না। তো এখন আছি, বিবেক আছে আর আমি আছি, আর দুটো বন্ধু আগে এগিয়ে গেছে। তো যাচ্ছি, অনেক সবাই মিলে যাচ্ছি, কারণ একটা বাস যাচ্ছে, পুরো বাস ছাড়ছে আমাদের এখান থেকে। তো সেই বাসে যাচ্ছি। তো চলো বাসে গিয়ে দেখা করছি তোমার সাথে। তো গাইস বাসে গাড়ি চলে এসেছি, এই যে বাসটা, এই হচ্ছে বাসটা। চলে এসেছি, সবাই সবাই চলে এসেছে। এবার ছাড়বে কিছুক্ষণ বাদই। গাইস বাস ছেড়ে দিয়েছে। ও মজা, সেই মজা। কত সবাই আছে দেখে নাও বাসটা। আপাতত বহুত সবাই আছে। এটা হাইরোডের ধারে কোথাও একটা দাঁড়িয়েছে, দেখাচ্ছি তোমাদের। তো এই যে সামনেটা, মানে পৌঁছাবে এই যে হাইরোডে একদম ধারে। আর আমাদের বাসটা ওই কোণে দাঁড়িয়ে আছে। রোড থেকে এখানে এসে কিছুটা এসে দাঁড়িয়েছি, এখন যেতে একটু হয়তো দেরি হবে। এখানে দাঁড়িয়ে আর কি, মানে একটু বাথরুম সবাই করে নিল। তো তোমাদের দেখায়, এই হচ্ছে মেন রোড। মেন রোড থেকে এদিকে মেন রোড থেকে মা দিকে এটা কি আদি আদি রায় হোটেল এরকম কিছু একটা আছে। তো এখানে বহুত টুরিস্ট বাস দাঁড়িয়েছে, ঠিক আছে। আর কি বলবো, একটু বাদে হয়তো বাস ছাড়বে। আমার ভয়েস কতটা শোনা যায় না, তো অনেকটাই রাত হয়েছে, এখন বাজে হচ্ছে 12টা 42 বাজে। এনার্জি ফুল ডাউন এখন। আবার কালকে হোটেলে গিয়ে দেখা যাবে কতটা এনার্জি আসে। তো চলো আবার কালকে হোটেলে গিয়ে তার একবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস বাস থেকে নেমে পড়েছি, এখানে রুমে আছি এখন। মানে এই যে রুম, মানে এটা হচ্ছে হোটেলটা, সরি রুম বলছি, এটা হচ্ছে হোটেলটা। মানে খুব সুন্দর, মানে শুনুন, হোটেলটা খুবই ভালো করে রেখেছে। তো চলো এখন রুমে যাই, রুমে গিয়ে দেখি কিরকম কি অবস্থা সব। চলো এবার রুমে যাচ্ছি। এই যে সব লাগে, এই যে সব ছেলেগুলো যাচ্ছে, দেখি রুমে গিয়ে এবার রুমে যাই আগে, তারপর দেখছি এবার কি আছে, কিরকম কি আছে, রুমটা কিরকম। হোটেলটা তো খুব ভালো লাগলো, বাইরে থেকে খুব ভালো লাগলো হোটেলটা। এবার রুমটা দেখে কিরকম, চলো রুমে যাই এবার। এখান থেকে একটা আলাদাই ভিউ আছে, এখানে ব্যালকনিটা খুব সুন্দর আছে। তো এদিকে রুম সব, আর এদিক থেকে ব্যালকানিটা এরকম। আর এটা মনে হচ্ছে হোটেলেরই মন্দির এটা, ঠিক আছে। তো এই মন্দিরটা মানে হচ্ছে নতুন করে আবার। আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে না হয়তো, একদম দূরে মধুবনের মন্দিরের ঠিক পেছন দিকটা এটা পড়ছে। তো চলো আপাতত রুমে যাই, রুমে গিয়ে দেখি। কোথায় রে? এই তো এই যে রুমে ঢুকে গেছি সব। এই যে রুম এরকম কিছুটা, বেড আছে এখানে, 3টা সিঙ্গেল বেড আছে, ঠিক আছে। আর এদিকে একটা বেসিন আছে, এদিকে একটা বেসিন আছে। আর এই যে বাথরুম, একটা বাথরুম, এটা মনে হচ্ছে পটির বাথরুম, যাই হোক দুটো বাথরুম। আর এটা হচ্ছে, এটা একটা ছোট্ট বড় আয়না আছে, ছোট্ট আয়না আছে একটা। আর এখানে সব রাখার জিনিসপত্র আছে, কিছু ব্ল্যাঙ্কেট বলবো না, কেঁদা কম্বল কিছু সব আছে। তো চলো বাইরেটা ঘুরে দেখাবো তোমাদের পরীক্ষানি। এখন একটু রুমে থাকবো, মজা মস্তি করবো, তারপর বাইরে যাবো। তো গাইস আমাদের জার্নি এখান থেকে শুরু হয়ে গেছে। এই যে হচ্ছে গেটটা। আর এরা এখানে ডান্ডা মানে যে লাঠি যেটা লাঠির দাম জিজ্ঞেস করতে গেছে, দেখি লাঠি লাঠির দাম 30 টাকা বলছে, কেউ 20 টাকা বলছে। তো নিচে থেকে নিলে ভালো, তো এরা এখন বলছি নেবে না গো। তো যাই হোক, এই যে এখানে গেটটা দেখতে পাচ্ছ। আর ওই দূরে যে বোঝা যাচ্ছে কি জানি না, পাহাড়টা হালকা হালকা। তো চলো দেখি ওপর দিকে গিয়ে। আর এখানে আর একবার দেখি লাঠি যদি কম দামে পাই তো নেবো, 20 টাকার মধ্যে। লাঠিটা হয়তো নেওয়া উচিত, জানি না, ট্র্যাকিং এতটা কোনোদিন করিনি গো। তো দেখি কি হয়। মোটা দেখে বের কর। তো গাইস লাঠি নিয়ে নিয়েছি। আর এটা একটা কি মন্দির না একটা কি জানি না এটা কি, যাই হোক এখান থেকে মনে হয় যায়, তারপর তো দিক দিয়ে যাই।
তো গাইজ এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে, মানে কতটা মনে কতটা ভালো লাগছে জানি না, তবে হেভি লাগছে এখান থেকে সামনে থেকে। আর এখানে মন্দিরগুলো দেখো, মানে এখানে মন্দিরগুলো দেখো, মানে প্রচুর ঘন ঘন মন্দির, প্রচুর মন্দির, ঠিক আছে, ঘরে ঘরে মন্দির। বল তোর কি বক্তব্য বল। বড় বড় মন্দির। তো যাই হোক, ট্রেকিংটা শুরু করি এবার, তারপর দেখি কিরম কি অবস্থা হয়, ঠিক আছে। তো ভিড় তো আজকে ভালো রকমই আছে, আজকে হচ্ছে ডেট হচ্ছে 25শে ডিসেম্বর, মোটামুটি ভালোই ভিড় আছে এখানে। এটা দেখো বোর্ডটা হিন্দিতে লেখা আছে, আর বোর্ডটা দেখো তোমরা। আর এখানে মনে হয় চেকিং ফেকিং হচ্ছে টুকটাক ছোট হালকার উপর। শুনেছিলাম যে চেকিং ফেকিং করে, সব কিছু নিয়ে উঠতে দেয় না, কিছু কিছু জিনিস নিয়ে উঠতে দেয়, কিছু কিছু জিনিস নিয়ে উঠতে দেয় না এখন। তো মনে হচ্ছে এখানে চেকিং ফেকিং হচ্ছে, গিয়ে দেখি। তো গাইজ এখানে চেকিং ফেকিং করছে সবাইকে, যে ইব্রাহিমের ব্যাগ নিয়ে এসেছিলো বলে ব্যাগটা চেকিং করলো আরও, ঠিক আছে। বাকি সবাই চেকিং করছে, তো চেকিং করে তারপর উঠতে দিচ্ছে। তো এখান থেকে ট্রেকিং শুরু। গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি এখানে বসছি সরকার বলবো পাহাড়ের দিকে। আমার থেকে ভালো ব্লগ করছিস রে। আমরা কিছু পাইনি, ঠিক আছে? কিছু পাই না তো, বম বম নিয়ে আসিস নি তো। মাদর দেখো, এখানে কত মাদর আছে দেখো, ওই দিক ওই সাইডটায়। আর এরকম কিছুটা সেট করা আছে, কিছুটা গিয়ে, ঠিক আছে। আর বসার জায়গাও করা আছে। তো বেশি কথা বলবো না, এমনিতে হাঁপিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো চলো উঠি একটু একটু করে। তো গাড়ি দেখছি শর্টকাট মারছে, যে শর্টকাট মারতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চলে শর্টকাট না মারলে অনেকটা ঘুরে যেতে হবে, অনেকটাই। আর এখানটা অনেকটাই উঁচু আছে, জানি না ওটা যাবে কি, দেখি ট্রাই করে। তো এখন ফোনটা রাখি আগে। শর্টকাট মেরে সব উঠছে, কই ইব্রাহিম করে উঠে গেছে। দাঁড়া বিবে একটু, দাঁড়াস না চলে আয়। ইব্রাহিম না কোথায় গেল রে, ওদিক দিয়ে উঠছে। গাইস হাঁপিয়ে গেলাম পুরো একদম, এখানে একটু দাঁড়িয়েছি, বসবো না, বসে উঠতে যাবো। ওরা এই নিচে তাড়াতাড়ি আয়, ওরা ওই নিচে, এইখানটা প্রচুর উঁচু, মানে শর্টকাট মারতে গিয়ে আমাদের শর্টকাট বেরিয়ে গেছে পুরো একদম। আমরা শর্টকাট মারতে গিয়ে আমাদের শর্টকাট বেরিয়ে গেছে। আপাতত আমরা দুজন এখানে উপরে আছি, আর দুজন উপরে এগিয়ে গেছে, আর ওরা আসছে এখনো। আয় রে। তো ফোনটা বারবার রাখতে হচ্ছে, কারণ কিছু করার নেই, মানে ফোন ধরে উঠতে পারছি না, এক হাতে লাঠি আছে আর একটা হাত ধরে উঠতে হচ্ছে। তো হাঁপিয়ে যাচ্ছি, চলো উঠি আর একটুখানি, সব আবার দেখাবো তোমাদের। আর ভিড়টা দেখতে পাচ্ছ, আমার পেছনে দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে, আর এদিকটাও। তো চলো আবার উপরে গিয়ে এখন উঠছে, সেখানে উঠছে। আর হ্যালো গাইস উঠে পড়ো। এই প্রথমবার ফার্স্ট টাইম ট্রেকিং এতটা। আর এই রাস্তাটা কোথায় যাচ্ছে সেটাও জানি না, গিয়ে দেখি আগে। প্রাইস এখানটা দেখো, নিচের দিকে নামছে এই জায়গাটা, আর এদিকটা পুরো জঙ্গল, ওপর দিকটা জঙ্গল, খুব সুন্দর জায়গাটা এটা, ঠিক আছে। আর এরা এখানে ছবি তুলছে, ওরা এখানে হেঁটে আসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এখানে ডাউন নিচে নাকি তাও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ওপরে উঠতে তো একদম অবস্থা খারাপ হচ্ছে, কিছু বলার নেই। এই যে জঙ্গল, কত সুন্দর লাগছে জায়গাটা, প্লেসটা খুব সুন্দর, কিন্তু উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, একদমই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে চুল ঠিক করছে, ছবিটা তুলে নি একটু, কত সুন্দর লাগছে দেখো এখানটা, কি সুন্দর জায়গা। তো এখানে বোর্ডটা দেখো, আর মনে হয় 5 কিলোমিটার।
পড়াশোনা 5 কিলোমিটার ওর দেখাচ্ছে। তো চলো উপরে যাই। আর এই যে পাহাড় কতটা দেখা যাচ্ছে জানি না। চ। তো চলো ওরা এগোচ্ছে, আমরা এগোই। এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে পাহাড়, আর উঠতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখনো বহুত উঠতে হবে, এখনো 5 কিলোমিটার, মানে এই 5 কিলোমিটারই উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ভিড় আজকে অনেকটাই আছে। তো চলো উঠি, বেশি কথা বললে হাঁপিয়ে যাচ্ছি বেশি। তো গাইস প্রায় চলেই এসেছি, প্রায় মানে চলে এসেছি আর হয়তো একটুখানি। একবার তোমাদের ভিউটা দেখাই, কেমন আসে বলতে পারছি না আমি, তাও খুব সুন্দর লাগছে। মানে নিজের চোখে দেখছি এত সুন্দর লাগছে কি বলবো, মানে সেরা লেভেলের। এখানে এখন এটা যেতে হবে কিছুটা, আর এদিকটা কিছুটা এরকম এদিক দিয়ে উঠে এলাম। আর দেখো গাইস যেমন হচ্ছে পুরো মেঘের লেভেল আছে, আর একটুখানি উঠলেই মনে হচ্ছে মেঘের ওপরে চলে যাবো। একটা আলাদাই লাগছে, আলাদাই, কিছু বলার নেই। তো ভিড় তো প্রচুর পরিমাণে আছে, আর এদের ছবি তোলা তো শেষ হচ্ছে না, কিছু বলার নেই। ও প্রচুর হাতে যাচ্ছি গাইস। তো চলো মন্দিরের কাছে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। গাইস এইখানে সৌন্দর্যটা দেখো একবার, সেরা লেভেলের। কিন্তু প্রচুর শীত করছে এবার, জায়গা থেকে এখন ব্যাগে, তো প্রচুর শীত করছে। দেখি আগে মন্দিরে ঢুকবো, তারপরে একবার জ্যাকেট ফ্যাকেট পরবো। আর কি বলবো, সেরা লাগছে দেখো এখানটা। তো গাইস এইখানটা দেখো কত সুন্দর লাগছে, মানে নিচেটা রোদ পড়ছে, কত সুন্দর লাগছে দেখো। মানে যত উপরে উঠছি তত সুন্দর সুন্দর মানে জায়গা পাচ্ছি, সুন্দর সুন্দর জিনিস এক্সপ্লোর করার মতো পাচ্ছি। কিন্তু কথা বলতে প্রচুর হাঁপিয়েছি, প্রচুর পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি। তো চলো উপরের দিকে যাই আরো। এখান থেকে তো এটা হেভি লাগছে নিচেটা, মানে খুবই খুবই ভালো লাগছে, কিছু বলার নেই এখানটা নিয়ে। তো চলো আস্তে আস্তে উপর দিকে যাই আরো। গাইস এখন আছি এখানটায়, এই যে মন্দির, আর ভিউ কিছুটা এরকম, এরকম দেখতে পাচ্ছ। আর এখানে এতটা ভিড়, প্রচুর তারা মারছে, প্রচুর পরিমাণে তারা মারছে। এখান থেকে জায়গাটা কিছুটা এরকম, হেভি সুন্দর জায়গা, মানে খুব সুন্দর। তো চলো ভেতরে ঢুকি। ওপর থেকে দেখা মানে ভিড়টা কতটা হয়েছে একবার দেখো শুধু। আজ 25শে ডিসেম্বর। তো গাইস মন্দির দর্শন হয়ে গেছে আমাদের, কিছু দর্শন দেখিলাম। আপাতত আছি এখন এরকম জায়গাতে, এখানে আছে বিবেক আছে, বিবেক তুষার, ওদিকে ইব্রাহিমরা আছে ছবি তুলছে। আর এখান থেকে পাহাড়টা এখন বাজে কটা, এখন বাজে তো এখান থেকে এরকম লাগছে। আর এখন বাজে হচ্ছে 3:21। তো কেমন লাগছে ভিউটা বলো। আর এই দিক দিয়ে মন্দির যাচ্ছে, আর ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। আর বাঁদর দেখো এখানে প্রচুর প্রচুর পরিমাণে বাঁদর, প্রচুর পরিমাণে। তো আস্তে আস্তে নিচে নামা হচ্ছে, ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো একটু একটু করে নাবি। সবাই সবার শর্টকাট মারার ইয়েতে কি অবস্থা দেখো, এবার এখানে ভিডিও করছে, মানে স্লিপ খেয়ে গিয়ে পড়ে যাচ্ছে সবাই এখান থেকে, ঠিক আছে। শর্টকাট 1 কিলোমিটার উঁচু, শর্টকাট মারতে গিয়ে সবার অবস্থা খারাপ হচ্ছে। আমি এখান থেকে কি করে নামবো সেটা ভেবে পাচ্ছি না, মানে আমিও শর্টকাট মারতে গিয়ে আমিও ফেসে গেছি গাইস, কিচ্ছু বলার নেই। দেখি কিরকম আমাকে জানা যায়। গাইস যাওয়ার সময় বলেছিলাম পরের সাথে এই মন্দিরটাতে ঢুকবো,
তো যাওয়ার সময় ঢোকা হয় না, আসার সময় ঢুকছি। এই যে মন্দিরটা খুব সুন্দর লাগছে, মন্দিরটা পাহাড়গুলো যেমন সুন্দর, মন্দিরটা খুব সুন্দর। তো ভিউটা দেখতে থাকো তোমরা। তো গাইজ সেই 10টার সময় উঠেছি, আর এই নাবজি, এই যে গেট অনেক কষ্টের পরে দেখে সব দেখার পরে এই নাবজি। নিজেদের অবস্থা পুরো খারাপ একদম, অনেক সবাই এসে এসে এখানে বসে পড়েছে, অনেক সবাই বসে পড়েছে। আর আমরা শর্টকাট প্রচুর পরিমাণে মেরেছি, প্রচুর পরিমাণে শর্টকাট মেরেছি, ঠিক আছে। তো এত শর্টকাট মেরেছি যে আমাদের পায়ের অবস্থা খারাপ, হাঁটুগুলো পুরো শেষ পুরো একদম। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট আবার একটা ব্লগে দেখা হচ্ছে, আজকে ওখানে দিতে পারছি না, টাটা।